বাংলাদেশের অবস্থা মারাত্মক খারাপ। একজন ইসকনের পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। আমি দেখলাম আমার কমেন্টে লেগেছে, আপনি খোঁজ রাখেন না, সব খবর রাখেন। সত্যিকারই বলছি, আমি কিছুই জানি না তিনি কেন গ্রেফতার হয়েছেন, তিনার নামে কি অপরাধ হয়েছে জানি না। একজন বলি বাংলাদেশের মানুষকে বলবো, তবে আমি দেখলাম ভারতের ঝান্ডাকে কোনো স্কুলের সামনে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে। তোমরা মনে করছো এটা মহান কাজ করছি? একটা কথা মাথায় রাখবে, আমরা ভারতবাসী, ভারতের মুসলিম, আমাদের দেশের প্রতি আমাদের মহাব্বত আছে না নেই? আপনারা অনেক মুসলমান জানেন না, এই ঝান্ডার যে কালারগুলো দেখছেন, এই কালারগুলো যিনি দিয়েছেন তিনি একজন মুসলিম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলিম ব্যক্তি দিয়েছেন। ওই জন্যে আমি অনুরোধ করব বাংলাদেশের মানুষকে, আমাদের ঝান্ডার তৌহিন করবেন না। আমরাও চাইলে তোমাদের ঝান্ডাকে পোড়াতে পারি, আমরাও তোমাদের ঝান্ডাটা পায়খানায় ব্যবহার করতে পারি, কিন্তু কোনো ভারতবাসীকে দেখেছো, হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তোমাদের ঝান্ডা তৌহিন করেনি। তোমরা শিক্ষা দিলে বড় কষ্ট লাগে। ভারতে যেমন মুসলিমদের ওপরে নির্যাতন হচ্ছে, একের পর এক মসজিদের নিচে বলছে মন্দির আছে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মন্দিরগুলো সব মসজিদের তলায় খুঁজছে। সার্ভে করতে হবে। আমিও নিয়ত করেছি, আমি কেস করব, দিয়ে বলবো আমাদের কলকাতার হাইকোর্টের নিচে আমাদের একটা মসজিদ আছে, কুড়ে দেখব। যাই হোক, বাংলাদেশের মানুষকে বলবো, আমাদের দেশকে সম্মান করতে শিখুন, মানুষকে সম্মান করতে শিখুন। প্রত্যেকটা দেশের একটা জাতীয় পতাকার একটা মূল্য আছে। আমরা আমাদের দেশকে মহব্বত করি, দেশের জন্যে আমরা প্রাণ দিতে রাজি আছি। আমাদের উলামারা প্রাণ দিয়েছে। ইসকন কি ধরনের সংগঠন বিস্তারিত বলবেন? আমি জানি না ইসকন কি ধরনের সংগঠন, তবে ভারতেও আছে, আপনার মায়াপুরে ইসকন আছে আমি শুনেছি। তবে আমি আর বিস্তারিত না জানা পর্যন্ত, যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে বক্তব্য দেওয়া ঠিকও নয়। আমি এটা জানি না, অর্থাৎ আমি বলবো না। আমাকে এক জায়গায় মেদিনীপুরে বলেছিল, হুজুর শিবলিঙ্গ নিয়ে কিছু বলুন। আমি বললাম, যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই এটা আমি কেন বলতে যাব? আমি ওই শিবলিঙ্গ সম্পর্কে আমার জ্ঞান নেই, ওই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, ওটা আমি বলবো না। আমাকে যদি বলো যে আমার লিঙ্গ নিয়ে বলেন, কিভাবে মুসলমানি হবে, পানি কিভাবে লুবো প্রসাব করে, ওটা আমি বলতে পারবো। বর্তমানে ভারতে কিছু নিউজ চ্যানেল বলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা। যুদ্ধ যদি হয় তা হবে, কেউ চাইলে যুদ্ধ হবে, তবে আমি চাই শান্তি। যুদ্ধ যেন না হয়, আমাদের মধ্যে মিল মহব্বত থাকুক, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব আসুক। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আজ কালের সমাজে একজন মুসলিম ভাই অন্য একজন ভাইকে দেখতে পারে না, বলে যে আমরা সুন্নি মুসলিম, তোদের আকীদা ভালো না। তাই বলি, সুন্নি কারা? যারা মিলাদ কিয়াম করে, চোখে চুম্বন করে, শুধু এরাই কি সুন্নি? আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে তারা কি সুন্নি নয়? একটু বিস্তারিত বলবেন। শুনেলেন, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ওপরে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন আর হাদিসের ওপরে যারা দাঁড়িয়ে আছে। এই যে এখানে শব্দ লিখেছেন, যারা মিলাদ কিয়াম করে, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আল্লাহ নবী চলে যাওয়ার পরে 4 জন খলিফা এসছেন না আসেননি? এসছেন। আমি কোনো দলকে আঘাত করছি না, খালি এতটুকু মাথায় রাখবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খলিফা ছিলেন, তিনার জীবন দশায় কেউ যদি একটা প্রমাণ করাতে পারেন যে অমুক সাহাবী মারা গেছেন, তার মিলাদ শব্দের অর্থটা অনেকের জানা নেই। মিলাদ শব্দের অর্থ হচ্ছে, শুনেলেন সবাই, মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীজির জীবন আদর্শ আকৃতি বর্ণনা করা। এটা হচ্ছে মিলাদ শব্দের অর্থ। কি বললাম? নবীজির চেহারা, দাড়ি, টুপি, চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া, এইটার নাম মিলাদ। আমাদের দেশে মানুষ মরে গেলে যে মিলাদ হচ্ছে, এই মিলাদ হচ্ছে কাঁচা বেদাত। এরপর চলুন, আর একটা বলেছে কিয়াম। আমি বলেছি অনেক দূর
চারজন সাহাবী, সাহাবীরা অনেক দূরে, চারজন ইমাম। কজন ইমাম বললাম? চারজন প্রসিদ্ধ ইমাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। এই চারজন ইমামের যদি একটা কল কেউ বার করতে পারে, একটা দলিল দিতে পারে, ইনারা চারজন নিজের জীবন দশায় কিয়াম করেছে। কিয়াম শব্দের অর্থ অনেকজন বলে কোরআনে আছে, আছে। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। নামাজে দাঁড়ানো কি কথা বলে না? নামাজে দাঁড়ানো, কিয়াম করাটা কি ফরজ। নামাজ আমরা দাঁড়াই না, দাঁড়াই না, ওইটাই তো কিয়াম। প্রথাগত যে কিয়ামটা দেখতে পাচ্ছেন, স্টেজে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এটা একটা মারাত্মক বেদাত। এবং ওই কিয়াম করাটা শরীয়ত সম্মত হারাম। কেউ যদি আকীদা রাখে যে আমরা যে কিয়াম করছি, এই যে জলসা হচ্ছে, আমি যদি এখনই বলি, সভাপতি সাহেব বলে আমরা যে জলসা করছি এখানে আপনারা অনেক নেকি পাবেন, যে এইখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ এসছেন, হাজির নাজির আছে, এইটা বলাটা কতটা যুক্তিসম্মত, হাদিস কোরআন সম্মত আমি বলে দিই। আমি যদি বলি বাবাজিরাম তোমরা সবাই রেডি হও, আল্লাহর নবী তিনি আমাদের এখানে হাজির আছেন, তাহলে নবীজি যখন হাজির আছে আমি কত বড় বিয়াদব যে স্টেজে বসে বয়ান করছি। কথাটা বোঝাতে পারলাম? নবীজি যদি হাজির নাজির হয়, সভাপতি সাহেব বসে আছে, কত বড় বিয়াদবি। কথাটা বোঝাতে পারলাম? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির মেনে যারা কিয়াম করবে, ওই কিয়াম করাটা শরীয়ত সম্মত হারাম। আর সুন্নি শুনেলেন, আজকে দেখবেন বাগেশ্বর ধাম বাবা একটা কথা বলেছে, আর যোগীজি বলেছে কাটোগে তো বাটোগে। আজকে মুসলমানদের হাল এটাই, বাটার কারণে বলছে ওয়াহাবিদের মুরগি জবাই করা খাওয়া যাবে না। কে বলছে? আপনার এই মুর্শিদাবাদের একটা মুফতি, নামটা আমার মনে পড়ছে না, আর নামটা আমি অল্লুবও না, সে বলছে যে ওয়াহাবিরা যদি, ওয়াহাবি দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া যাবে না, গরু জবাই করলে সেই গরুর মাংস খাওয়া যাবে না, তাদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, তাদের সঙ্গে উঠা বসা করা যাবে না, তাদের প্লেটে খাওয়া যাবে না। আমি এমন একটা উত্তর দিয়ে যাব, এদের 14 পুরুষ আর খুঁজে পাবে না। কেন? আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলছি, এরা হজ করতে যায় না, যায় না? যাই। সব মুসলিমরা যায় না, যায় না? যাই। বলি, মক্কায় যে মাঠবেলটা বিছিয়েছে কারা? ওয়াহাবিরা। মক্কায় যে হোটেলগুলো আছে ওয়াহাবিদের। মক্কায় যে জমজমের কূপে যে জমজমের পানিটা খাচ্ছে, মেশিনটা লাগিয়েছে ওয়াহাবিরা। আমাদের দেশে ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মিলা যাবে না, এদের পাতে খাওয়া যাবে না, অথচ দুঃখ লাগে এরা মক্কায় গিয়ে ওয়াহাবিদের প্লেটে খেয়ে আসছে, ওয়াহাবিদের হোটেলে শুয়ে আসছে। তাহলে ওই মৌলবীর ওপরে ফতোয়া কি লাগবে? 1 মিনিট বলছে এদের সঙ্গে মুলাকাত করা যাবে না। বিশ্বাস করুন, এইখানে বসে আছে, আল্লাহ যেন আমি মিথ্যা বললে জুবানটা বন্ধ করে দেয়। আমি একদিন উত্তর দিনাজপুর থেকে জলসা করে রাত 2টো বেজেছে, আমি কালিয়াচক স্ট্যান্ডে দাঁড়িয়েছি, কিছু ফল নেবো। একজন সুন্নি ভাই যারা বেরেলবি এসে দাঁড়ালেন বাইক নিয়ে, কোনো বক্তা, এলাকায় শ্বশুর ঘর, বলল আমাকে মুলাকাত করলো, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বললে ভাই একটা সেলফি নেবো। আমি বললেন সবাই নাই, আপনি কেন নেবেন না? একটা ফটো তুললো। আমি বললাম ভাই, আমাকে বললো ফল কিছু কিনে দেবো, হুজুর খাবেন? আমি বললাম না, আমি নিয়েছি, আর রাত্রে খানা খেয়ে এসেছি, ফল খাবো না। তো আমি বললাম আমি একটা কথা বলবো, শুনবেন? জি বলুন। আমি বললাম তুমি আমার সাথে মুলাকাত করলে, ফটো তুললে, তোমাদের অমুক মুফতি ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের সঙ্গে সালাম মুসাফা করলে বিবির তালাক হয়ে যাবে, আপনার বউটা কি করবেন? কথাটা বুঝতে পারেননি? তিনি বললেন ও মুফতি তো হারামখোর। আমরা স্টেজে এটা বলতে পারবে? আপনার বলার ক্ষমতা নেই। আমি এই সপ্তাহ 2-1 আগের কথা বলছি, আমি কালিয়াচকে দাঁড়িয়েছি, একজন বাচ্চা ছেলে মাদ্রাসার তালবিলিম, কোনো ওই বেরেলবি ভাইদের মাদ্রাসার তালবিলিম, সে আমার সঙ্গে দেখা করলো, মুলাকাত করলো, কোনো বক্তাকে চাপাতে এসছিল বাসে। তো আমি বললাম কোথায় বাড়ি তোমার? বললে মুরারোয়ে বাড়ি হুজুর। আচ্ছা, আমাকে বলছে হুজুর জলসা করে আসছেন? আমি বললাম হ্যাঁ। তো আমি বাড়ির জন্য কিছু ফল মাকড় কিনছিলাম। আর মাদ্রাসার তালবিলিম মানে গরিব এতিম, ভালোবাসতে হয়, আমি ভালোবাসি, আমার মাদ্রাসার ছাত্রদিকেও যে কোনো তালবিলিমকে ভালোবাসি। তো আমি ফল কেনার সময় তাকে বললাম যে তুমি কিছু লাও, খাবে?
তাকে আমি কাজু ফাজু এটা ওটা কিনে দিলাম, ফলমাকড়, আমি বললাম নিয়ে যাও। সে আমাকে কি উত্তর দিল জানেন? হুজুর, পেছন থেকে যা শুনি সব উল্টো লাগছে আপনাকে দেখে। আপনার জন্যে যতটা খারাপ শুনি আপনি তার অধিক ভালো। আমি বললাম এটা তোমার বক্তা দিকে, আলেম দিকে বলবে। আল্লাহ আমার মধ্যে অহংকার দেয়নি। আমি মানুষের কাছে মানুষের ভুলগুলো বলি। আমি শিরক বিদাতের বিরুদ্ধে মৃত্যুকাল পর্যন্ত, আমি ব্যক্তির বিরুদ্ধে নয়, আমি তালবিলিমের বিরুদ্ধে নয়, আমি কোনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে নয়। কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে, আল্লাহর কসম আমি মৃত্যুকাল পর্যন্ত তাদের বিরুদ্ধে থাকব। আমার ভাই দেখুন, বাটোগে তো কাটোগে। আমি লাস্টে বলবো আপনাদিকে কি বললাম, যে আজকে সাহাবীরা নিজেদের জানমালের কুরবানি করেছে বলে আপনার কাছে ইসলাম পৌঁছেছে, তা না হলে মক্কা মদিনায় শেষ হয়ে যেত। আমার ভাই, এই মসজিদের মহব্বতে আমি 30টা কোরআন শরীফের পারা 30 জন ভাই কে কে আছেন, একটি করে 1000 টাকা আমার হাতে দিবেন। পয়সা না থাকলে ফোন পেতে দিবেন। 30 জন আল্লাহর বান্দা। আর আমি বলছি যারা উঠে যাচ্ছেন 100 টাকা 50 টাকা হলেও আমার হাতে দিয়ে যাবেন, 100 টাকা 50 টাকা হলেও দিয়ে যাবেন। মায়েদিকে বলবো আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, মাত্র 1000 টাকা করে বলেছি, আল্লাহর রাস্তায় দিনের পথে, নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবেন। যারা দিয়েছেন আবার দিয়ে যাবেন। 10 টাকা 5 টাকা হলেও দিয়ে যাবেন আমার হাতে, 100 টাকা হলেও দিয়ে যাবেন, 50 টাকা হলেও দিয়ে যাবেন। আমার ভাই, মাত্র এই মসজিদের জন্য আপনারা যা দিয়েছেন কিয়ামতের দিনে ফেরত পাবেন। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ, এই দেখুন একজন ভাই বিসমিল্লাহ করেছেন 1000 টাকা। আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, ওনার কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বরকত দেখ। মাশাআল্লাহ। আরও একজন ভাই 100 টাকা দিয়েছেন। আমার ভাই, মা বোনের দিকে বলবো আপনারা যে যা পারবেন একটু দিয়ে পাঠান আল্লাহর ওয়াস্তে। মাত্র 1000 টাকা করে বলেছি, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারবেন দিয়ে যান এই আল্লাহর ঘরের জন্যে, দিনের খাতিরে। মাশাআল্লাহ। আরও একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ। আরও একজন ভাই লগত 1000 টাকা দিয়েছেন, আল্লাহ ইজ্জতে বরকত দাও। মাশাআল্লাহ, রুজি রোজগারে বরকত দাও। আর কে আছেন ভাই? মাশাআল্লাহ। আরও একজন ভাই 1100 টাকা দিয়েছেন, আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ। আমার ভাই 30 জন বলেছি, তাড়াতাড়ি আসুন ভাই। মাশাআল্লাহ, 100-200 করেও দিয়ে যাবেন। মাশাআল্লাহ। এটা দেখুন তো কত আছে। মাশাআল্লাহ, আসুন ভাই। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন। মাশাআল্লাহ, আসুন ভাই। জাযাকাল্লাহ, আসুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, আসুন। মাশাআল্লাহ, আসুন ভাই। জাযাকাল্লাহ, আল্লাহ ইজ্জতে বরকত দেখ, জানে মানে বরকত দেখ। মাশাআল্লাহ, আসুন। মাশাআল্লাহ, আসুন ভাই। মায়েদের মধ্যে যদি কোনো মা, আমার কোনো বোন থাকেন, 100 টাকা দেবো। মাশাআল্লাহ, এই যে জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, আসুন, আল্লাহর ওয়াস্তে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আসুন ভাই। মসজিদের জন্য ভাই, আল্লাহর ওয়াস্তে, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, ইজ্জতে আল্লাহ বরকত দেখ, জানে মালে বরকত দেখ। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। 9000। মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা আমার ভাই, তিনি 9000 টাকা লগত দিয়েছেন, আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। যিনি 9000 টাকা দিয়েছেন, আমি তিনাকে অনুরোধ করব এই শেষ রাত্রিতে, আমি মুসাফির মানুষ, দোয়া করব। আর একটি 1000 টাকা দিলে 10 হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাই মাত্র আর 1000 টাকা যদি দেন 10,000 হয়ে যাবে। যদি কারো কাছে পয়সা না থাকে ফোন পেতে দিয়ে দেন, ফোন পেতে দিলেও হবে ইনশাআল্লাহ। আর একটি 1000 টাকা যিনি 9000 দিয়েছেন, আমি অনুরোধ করব, যদি থাকে আর না থাকলে আপনি কালকে দিবেন, পরশু দিবেন ইনশাআল্লাহ। মাত্র একটি করে 1000 টাকা বলেছি। আসুন ভাই, এগুলো একটু গুছিয়ে দেন। আমার ভাই যিনি দিয়েছেন, মায়েদিকে অনুরোধ করব, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন
আমার ভাই আর 1,000 টাকা কেউ দেন, ইনশাল্লাহ আমি একটা গজল শোনাবো। আর 1,000 টাকা, মাশাল্লাহ 1400 টাকা। আসুন, কি নাম? আচ্ছা, 3 জন বন্ধু মিলে দিয়েছে, মাশাল্লাহ 1400 টাকা দিয়েছেন। ভাই আরো কেউ যদি থাকেন 600 টাকা দেন, 2000 টাকা হয়ে যাবে। আমি একটা গজল শোনাবো ইনশাল্লাহ, মাশাল্লাহ। আরো একজন ভাই 50 টাকা দিয়েছেন। ভাই 600 টাকা যদি কেউ দেন, 2000 টাকা হয়ে যাবে। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র আর 1000 টাকা ফারুক, মাশাল্লাহ ফারুক ভাই 1000 টাকা। আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই, মাশাল্লাহ ফিরোজ গিরিল মিস্ত্রি 100 টাকা লগত, 900 টাকা বাকি, 1000 টাকা বাকি, 100 টাকা লগত লেখেলেন। নিখিল জুড়ে জিতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একবার বলেন না, শুরু হইল এটা কত গো? আচ্ছা, এইটা কেউ যদি নেন, সরকারি ডাক 1000 টাকা। কে নেবেন? আমি 500 টাকা দিলাম, দেখি কে আছে। বলেন বলেন। 600। আর কে আছেন? 1000 টাকা। আর কে আছেন দেখি? ইনশাল্লাহ মসজিদের জন্য নেকি পাবেন 1000 টাকা। 1000 টাকা। আর কে আছেন? আরে ইনশাল্লাহ নেকি পাবেন। এইটার মূল্য নয়, এটা ইমানের মূল্য। আপনি মসজিদ আল্লাহর ঘরের জন্য লিখছেন, এইটার মূল্য ক টাকা? 1000 টাকা হয়েছে, তাড়াতাড়ি বলুন। আর কে আছেন? 1000-এর বেশি কে আছেন? তাড়াতাড়ি বলুন। ইনশাল্লাহ দেখি আল্লাহর বান্দা কে আছেন? 1000 টাকা হয়েছে। কে? আর কে আছেন? আমার ভাই আর কে আছেন? 1000 টাকা হয়েছে, তাড়াতাড়ি বলুন। 1000 টাকা। কেউ নেই? আমার ভাই 100 টাকা বাড়িয়ে কেউ বলুন। 1500। জাযাকাল্লাহ, আল্লাহু আকবার। 1500, মাশাআল্লাহ 1500 হয়েছে। আমি দেখি ইনশাল্লাহ 2000 হয়ে যাবে। আর কেউ আছেন? আর 500 টাকা বাড়িয়ে বলুন। 1500 টাকা হয়েছে, মাশাআল্লাহ 1500। আর কে আছেন? আমার ভাই 1500। আর কে আছেন? 1500 হয়েছে। আর কে আছেন? আল্লাহর ঘরকে দিবেন ইমানদারির সঙ্গে, একদম জজবাতের সঙ্গে বলুন। 1500 টাকা হয়েছে। আর কে আছেন? ইনশাল্লাহ দেখি আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, আল্লাহর ঘরের মহব্বতে 1500 টাকা। 2000 টাকা কে আছেন? তাড়াতাড়ি বলুন। 1500 হয়েছে। আর কে আছেন? ছেড়ে দেবো এরপর।
1500 হয়েছে ভাই, 1500 কে আছেন বলুন? 1500 কে আছেন? 1500 লাস্ট আরে ভাই 1500 আর কে আছেন? আগে বাড়েন তাড়াতাড়ি আগে বাড়েন। 1500 টাকা হয়েছে, কে আছেন বলুন? 1500 টাকা হয়েছে। কোন আল্লাহর বান্দা আছেন? 1500 টাকা হয়েছে। আচ্ছা 1500 টাকা ইনশাল্লাহ আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে বরকত দেখ। 1500 টাকা ছেড়ে দাও। আর কি আছে? নিয়ে যান। কে আছেন? কে আছেন? 1500 ফাইনাল, 1500 ফাইনাল। মাশাআল্লাহ। কে বললো যে 1500 টাকা? ও এই তো, ওই তো আমার বাবাজি আছে। আসেন একটু স্টেজ আসেন। মাশাআল্লাহ 1 2 3। এটা তো হবে না, বেশি করে পাটের পাইকার আছে। এই স্টেজে আসেন একটু দেখেন। না ওটা আচ্ছা ঠিক আছে, ওইটা দিয়ে দেন, অসুবিধা। মাশাআল্লাহ বাবর 20000। বাবর, মাশাআল্লাহ বাবর আলী ভাই 20,000 টাকা। আল্লাহ উনার দানকে কবুল করুক। সুকত দিয়ে 1 কুইন্টাল ভুট্টা। শুকর দিয়ে 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ আল্লাহ হায়াতে বরকত দেখ, উনাদের খেতি বাড়িতে আল্লাহ বরকত দেখ। আর কিছু আছে? কই দাও। মহিবুরের স্ত্রী সৈয়দ আলী 20 কেজি ভুট্টা। পিতা মনসুর, আল্লাহ দানকে কবুল করুক, উনার আব্বাকে আল্লাহ জান্নাতি করুক। সাহার বানু স্বামী আজিমুদ্দিন, এটা কি তাসু? তাসু 5000 টাকা। পিতা মকবুল। এটা লালা, লালা 200 টাকা। পিতা খলিল মিয়া, আল্লাহ দানকে কবুল করুক। মহিবুরের স্ত্রী মহিবুলের স্ত্রী 20 কেজি গম। 20 কেজি গম, আল্লাহ দানকে কবুল করুক। তুমি বলো নাম বলো। এটা কি আছে? পেস্কার আলী বাবুন ঘোলা, বাবুনটোলা। এটা কি দিয়েছে? ক বস্তা সিমেন্ট? 1 বস্তা সিমেন্ট। তাজামুল পাইকের 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। আলামিন মালতিপুর 3 বস্তা সিমেন্ট। আচ্ছা মাসিদুর, মাসিদুর 1 কুইন্টাল ভুট্টা। কি? লতিফ সর্দার 2000 টাকা। জিয়াউল ফাইজুদ্দিন পিতা 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। এটা রবিউল 2 বস্তা সিমেন্ট। এটা আবু বাক্কার 25 কিলো ভুট্টা। এটা ঝাঁটুর স্ত্রী 50 কেজি ভুট্টা। রিয়াজ 1.5 কুইন্টাল ভুট্টা। এটা সাদিকুল ভাগজান 5000 টাকা। এটা আজমুল 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। শহীদুল, এটা বিহাই 2000 টাকা। হজরত 2000 টাকা। শামীম 2000 টাকা। ইমরুল কায়েস 10,000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। শহীদুল 5000 টাকা। এটা লিলু 5000 টাকা। আর এটা আইনুল মাস্টার 5000 টাকা। নওশাদ 5000 টাকা। ফিটু 3000। ফিটু 2 বস্তা সিমেন্ট। আর এটা মাজাবুল 1 কুইন্টাল ভুট্টা। ইসমাইল 1 কুইন্টাল ভুট্টা 100 টাকা নগদ। রিজাউল লতিভাজি কি? এটা কিছু লাগে? গেহাম সাহাবাদ চক। কি দিয়েছে? পরে হবে। আর 72 মেম্বার 20,000 টাকা। আর তালু 2000 টাকা। জিয়া মাস্টার 10,000 টাকা। জিয়া মাস্টার 10,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, মসজিদের সেক্রেটারি কে আছেন আর ক্যাশিয়ার? না না মসজিদের জি আমাদের কমিটি এখানে আই তো
হয়ে গেছে। দেখুন একটা কথা লাস্টে বলি, এখানে আমি যে নামগুলো বললাম, আপনাদের এখানে অমুসলিম ভাই আছে না নাই? মালদা জেলায় নেই? আচ্ছা, কারুর নাম আব্দুর রহমান শুনেছেন? কোন হিন্দু ভাইয়ের নাম আব্দুর রহমান শুনেছেন? আব্দুল সত্তার, আব্দুল জব্বার? কিন্তু মুসলমানদের নামগুলো কি কি বললাম? কথাটা বুঝতে পারেননি? নাট, বল্টু, পন্টু, ঝন্টু, সন্টু, ঝেঁটু, ফেঁটু সব আছে। ঠিক বললাম না? একদম ইসলাম বিরোধী কাজ। ভালো নাম চর্চা করবেন সকলে, জোরে বলুন ইনশাল্লাহ। আমার যারা যুবক আছো, কারুর কাছে ডাক নাম বলবে না। আমাদের দাদিদের একটা, মায়েদের ভুল যে নাম একটা ভালো রাখবে, ডাক নাম একটা রাখবে, তাই না? মায়েদিকে অনুরোধ করছি, ডাক নাম রাখবেন না, একটাই নাম রাখবেন। যেহেতু নাম যদি অমুসলিমের মতো রাখেন, তার আখলাকের ওপরে দাগ পড়বে। নাম রাখেন উমর, নাম রাখেন আলী, কি ভাই আর কে আছেন? মাশাল্লাহ, মানিরুল ভাই 10 নগদ আর 10,000 বাকি। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। দিয়ে গেছি, এখন 10,000 টাকা বাকি লিখে দেন লাস্টে। মাশাল্লাহ, আর কে আছেন? আচ্ছা, মাশাল্লাহ, এই তো 1,000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। এই যতগুলো ইউটিউবার আছো 50-100 করে তোমরা দাও তো দেখি ইনশাল্লাহ। কাদের? আরে ওদের মেহনত আছে, ওরা ইসলামের প্রচার করছে ইনশাল্লাহ। আল্লাহ ওদের হায়াতে বরকত দেখ, হ্যাঁ, ওনাদের জানে মালে বরকত দেখ। যা পারবেন দেন, 10, 20, 50 যা পারবেন দেন, আল্লাহ যা দিয়েছে ইনশাল্লাহ। মাশাল্লাহ, এই দেখুন 100 টাকা ভাই দিয়েছে, 200 টাকা ভাই দিয়েছেন। ভাই আল্লাহ তাআলা আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনারা যারা আল্লাহর ঘরে হাত বাড়িয়েছেন, আল্লাহ তাদের সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দেন। প্রত্যেকটা ভাই মা বোনের দানকে কবুল করুক, ইজ্জতকে কবুল করুক। আপনাদের ইজ্জতে আল্লাহ বরকত দেখ, জানে মালে বরকত দেখ। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। শেষ দোয়া পড়ার জন্য আমার জানের সদর সভাপতি সাহেব ভাইকে বলবো, উনি শেষ দোয়া পড়ে এই সভার সমাপ্তি করবেন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা খুলে না।